আজকের গল্প রক্তচন্দ্র। রাত তখন প্রায় 12:30। আষাঢ়ের শেষ দিক। আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, যেন অদৃশ্য কারো রাগের চোখ। নদীর ধারে ছোট্ট গ্রাম শিবতলা। গ্রামের এক প্রান্তে বিশাল এক পুরনো শ্মশান ঘাট, লোকমুখে যার নাম রক্তচন্দ্র শ্মশান। এই শ্মশান নিয়ে বহু বছর ধরে অদ্ভুত সব গল্প ছড়িয়ে আছে। কেউ বলে এখানে মাঝরাতে কান্নার শব্দ শোনা যায়, কেউ বলে আগুন না জ্বালিয়েও চিতা নিজে নিজে জ্বলে ওঠে। তবে গ্রামের মানুষ সবচেয়ে বেশি ভয় পায় পূর্ণিমার রাতে, যেদিন চাঁদের আলো লালচে হয়ে ওঠে। অর্ক প্রায় 10 বছর পর গ্রামে ফিরেছে। সে কলকাতায় চাকরি করে, ভূতটুত বিশ্বাস করে না। তার মা মারা যাওয়ার পর বাড়িটা ফাঁকা পড়েছিল। জমিজমার কিছু কাগজপত্র ঠিক করতে তাকে ফিরতেই হলো। বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, শ্মশানের দিকেই। ছোটবেলায় সে শুনেছিল শ্মশানের গল্প, কিন্তু কখনো গুরুত্ব দেয়নি। প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটল। ঘড়িতে তখন রাত 1টা। হঠাৎ করে জানলার বাইরে কারোর মৃদু গলা, ফিরে যা। অর্ক চমকে উঠে বসে। বাইরে তাকিয়ে দেখে কুয়াশার মধ্যে একটা সাদা ছায়া। সে ভাবে হয়তো চোখের ভুল, কিন্তু পরপর 3 রাত একই ঘটনা। চতুর্থ দিন দুপুরে ঘর গোছাতে গিয়ে অর্ক একটা পুরনো কাঠের বাক্স পায়। তার ভেতরে তার মায়ের ডায়েরি। ডায়েরির পাতায় লেখা, আজ পূর্ণিমা, আবার সেই কান্না শুনলাম। শ্মশান থেকে মেয়েটা ফিরে এসেছে, তার নাম নন্দিতা। অর্ক থমকে যায়। নন্দিতা নামটা সে চেনে, ছোটবেলায় পাশের বাড়ির মেয়ে। হঠাৎ করেই সে নিখোঁজ হয়েছিল। সবাই বলেছিল হয়তো নদীতে পড়ে মারা গেছে। ডায়েরিতে আরও লেখা, ওকে বাঁচানো যেত, কিন্তু গ্রামের লোকেরা ওকে অপয়া বলে শ্মশানে ফেলে এসেছিল। অর্কর বুক ধড়ফড় করতে থাকে। সেদিনই ছিল পূর্ণিমা। আকাশে চাঁদ উঠতেই অদ্ভুত লাল আভা ছড়িয়ে পড়ল। গ্রামের বুড়ো হরিধন কাকু বলেছিল, আজ শ্মশানের দিকে যাস না অর্ক, রক্তচন্দ্র উঠেছে। কিন্তু অর্ক ঠিক করল আজ সে রহস্যের শেষ দেখে ছাড়বে। রাত 12টায় সে টর্চ হাতে শ্মশানের দিকে রওনা দিল। শ্মশানে ঢুকতেই ঠান্ডা হাওয়া বইল, গাছের পাতা কাঁপতে লাগল। হঠাৎ দূরে একটা আগুন জ্বলে উঠল, কিন্তু আশেপাশে কেউ নেই। তারপরই শোনা গেল কান্নার শব্দ। একটা মেয়ের কণ্ঠ। অর্ক টর্চের আলো ফেলতেই দেখল সাদা শাড়ি পরা এক মেয়ে, মুখ ঢাকা, চুল লম্বা, মাটিতে পা নেই। মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। অর্কর বুক কেঁপে উঠল। ওই মুখ সে চিনতে পারে, নন্দিতা। কিন্তু মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ দুটো রক্ত লাল। অর্ক, তুই আমাকে চিনলি? অর্ক কাঁপা গলায় বলল, তুই তুই তো মারা গেছি। নন্দিতা হেসে উঠল।
নন্দিতা জানালো গ্রামের লোকেরা ওকে ডাইনি ভেবে শ্মশানে জীবন্ত পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য আগুন নিভে যায়। আধমরা অবস্থায় সে কুয়াশার মধ্যে হারিয়ে যায়। তারপর থেকে তার আত্মা শ্মশানে বন্দী। যারা আমাকে মেরেছিল সবাই মরেছে অদ্ভুতভাবে। এখন শুধু একজন বাকি। অর্ক থরথর করে জিজ্ঞেস করল, কে? নন্দিতার চোখ সরাসরি অর্কের দিকে। নন্দিতা বলল, তোর মা। অর্ক যেন বজ্রাঘাতে স্তব্ধ। অসম্ভব, মা কখন? তোর মাই প্রথম বলেছিল আমি অপয়া। তোর মাই সবাইকে শিখেছিল। অর্কর মাথায় ঝড় বয়ে যায়। তার মা কি সত্যি এমন কিছু করেছিল? নন্দিতা বলল, তোর মা অপরাধ বোধে ভুগে মরেছে, কিন্তু আমার মুক্তি হয়নি। তোর রক্তে তার পাপের অংশ আছে। শ্মশানের চারদিক থেকে হাওয়া ঘুরতে লাগলো। আগুন নিজে নিজে জ্বলে উঠল। অর্ক পালাতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে। নন্দিতা ধীরে ধীরে কাছে এলো। তার হাত বরফের মতো ঠান্ডা। তুই যদি আমাকে মুক্তি না দিস তবে তুই এখানেই থাকবি চিরদিন। অর্ক হঠাৎ মনে করল ডায়েরির শেষ পাতার কথা। যদি কেউ সত্য স্বীকার করে আর নন্দিতার নামে প্রদীপ জ্বালায়, তবে তার আত্মা মুক্তি পাবে। অর্ক চিৎকার করে বলল, আমি জানতাম না। আমি মায়ের হয়ে ক্ষমা চাই। তোর নামে প্রদীপ জ্বালাবো। নন্দিতা থেমে গেল। সত্যি? অর্ক কাঁদতে কাঁদতে বলল। পরদিন সকাল। গ্রামের লোকেরা দেখে শ্মশানে অর্ক অচেতন অবস্থায় পড়ে আছে। তার সামনে একটা ছোট প্রদীপ জ্বলছে। কিন্তু আশ্চর্যের বিষয়, শ্মশানের মাঝখানে যেখানে নন্দিতাকে পুড়িয়ে মারতে চেয়েছিল, সেখানে একটা ছোট কবরের মতো উঁচু মাটি, তার উপর সাদা ফুল। অর্ক জ্ঞান ফেরার পর সব বলে। কেউ বিশ্বাস করে, কেউ করে না। কিন্তু সেই রাতের পর থেকে আর কখনো শ্মশান থেকে কান্নার শব্দ শোনা যায়নি। বাড়ি ফিরে অর্ক আবার ডায়েরি খুলল। শেষ পাতায় নতুন লেখা। অর্ক, যদি তুই এটা পড়িস, জেনে রাখ, আমি ভুল করেছিলাম। নন্দিতা নির্দোষ ছিল। আমি সমাজের ভয়ে পাপ করেছিলাম। অর্ক কেঁদে ফেলল। সেই দিন থেকেই প্রতি পূর্ণিমায় সে শ্মশানে প্রদীপ জ্বালায়। 1 বছর পর আবার আষাঢ় মাস। একদিন রাতে অর্ক শুনতে পেল। সে জানলা খুলে দেখে কুয়াশার মধ্যে আবার একটা ছায়া। কিন্তু এবার সেটা নন্দিতা নয়, একটা ছোট ছেলে। তার চোখ দুটো লাল। সে ধীরে ধীরে বলল, আমার মা কোথায়? অর্ক শরীর ঠান্ডা হয়ে গেল। সুমাশার কুয়াশা যেন আবার ঘন হতে লাগল। রক্তচন্দ্র উঠছে আকাশে। হয়তো নন্দিতা মুক্তি পেয়েছে, কিন্তু সুমাশার অভিশাপ এখনো শেষ হয়নি।